ভয়ের মধ্যে ছিলাম যে কি হবে, কারণ আমি চাইনি আমি একা জয়যুক্ত হতে। আমি জিতার থেকে আমার বেশি ভালো লাগছে আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারিকে আমি পেয়েছি। আমি প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম যে কি হবে, কারণ আমি চাইনি আমি একা জয়যুক্ত হতে। আমি আমার পুরো টিমকে নিয়ে জয়যুক্ত হতে চেয়েছি। ইনশাল্লাহ সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে, আমরা সাকসেস হয়েছি, এটাই অনেক বড় কথা। অনেক ভালো লাগছে, কারণ আমাদের শিবাশানু ভাই এবং জয় চৌধুরী প্যানেল থেকে অনেকেই এসেছে। আমরা কিন্তু সবাই বলেছি আমাদের পুরো প্যানেলটিকে ভোট দিবেন। তো আসলে আমাদের ভোটাররা ভোট দিয়েছে, জয়যুক্ত করেছে, এটা অনেক ভালো লাগছে। পারফেক্ট মনে করেছে বলেই মনে হয় আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। কিন্তু আসলে একটা ভোটের মালিক ছিলাম আমি, যেটা আমি আমাকে দিব। বাকি সব ভোট আমাদের এই ভালোবাসার মানুষগুলো আমাকে জয়যুক্ত করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আমার ফুল প্যানেলের কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন শিবাশানু ভাই এবং জয়ের দ্বারা আমরা পুরো টিম ভালো কিছু উপহার দিতে পারি, যেন নেক্সট টাইম আমাদের আর ভোট চাইতে হয় না, ভালোবেসে সব আমাকে ভোট দেয়। আসলে অনুভূতির কথা বলার আগে আমি যেটি বলবো যে আমি কৃতজ্ঞতা জানাই আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্যদেরকে, যারা আমাকে এবারে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে। সবচেয়ে বড় যে বিষয়টি, গত পিরিয়ডে কিন্তু 19 দিন আগে ভোটার হয়েছিলাম, 19 দিন পর নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছিলাম। তো সেই নির্বাচন করে 2টি বছর কমিটিতে ছিলাম এবং এই কমিটিরই কিন্তু সুব্রত দা, জিকি ভাই, ডিএ তায়েব ভাই, তারপরে এদিকে আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী। তো সেই জায়গা থেকে আমি কিছু একটা কথাই বলবো, যেটা প্রতিশ্রুতি এবং কাজের কথা বলে। সাংগঠনিক সম্পাদক মানে কিন্তু আমার খুঁটিনাটি অনেক কিছু বের করতে হবে, বের করে করে আমার প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করতে হবে, আমার সাধারণ সম্পাদকের কাছে উপস্থাপন করতে হবে। আজকে থেকে আমি একটি কথাই বলবো, আমি কমিটির না, সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি সকল শিল্পীর এবং শিল্পীদের সকল বিষয় আমার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করার জন্য আজকে থেকে আমি টোটালে প্রস্তুত। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আরেকটা বিষয় আমি বলবো যে গত 2 বছর থেকে কমিটিতে থেকে কিন্তু আসলে এই শিল্পী সমিতি 1984 সালে কেন প্রতিষ্ঠিত হয়েছিল, শিল্পী স্বার্থ রক্ষা থেকে শুরু করে সংগঠনের স্বার্থ রক্ষা, সেই বিষয়গুলো অনেক কিছু অজানা ছিল, যেটি কাজ করতে করতে গত 2 বছর জেনেছি। আমি দৃঢ় বিশ্বাস রাখি আগামী এই 2 বছরের অভিজ্ঞতাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজে লাগিয়ে কিছুটা হলেও শিল্পীদের পাশে থাকতে পারবো। প্রথমে দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলবো, যে চলচ্চিত্রের সংকটময় মুহূর্ত থেকে উত্তরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন। সেটা হচ্ছে যে আপনারা আবার ছবি দেখার অভ্যাস করুন সিনেমা হলে, ফুল ফ্যামিলি সহ, যেটা আমাদের দেশে একসময় ছিল। আর আমার ভোটারদেরকে বলবো, লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস ওয়ার্ক টুগেদার, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।